হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, ঘুগনি। তো চলো দেখা যাক আমার ভিডিওটি। ঘুগনি করার জন্য আমি প্রথমে মটরগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে লবণ অ্যাড করব আর সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দেব যাতে সিটি যখন পড়বে জলটা বেরিয়ে না যায়। সর্ষের তেল দিলে জল বেরোয় না। তো যাই হোক, আমি এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি গোট গোট করে। এখানে আমি দুরকমভাবে পেঁয়াজ কেটেছি, একটা গোট গোট করে, একটা ঝিরিঝিরি লঙ্কা নিয়েছি, আদা রসুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে আমি আলুটাকে ভাজা করে নেব, লবণ আর হলুদ অ্যাড করে। ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি আবার একটু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ফুটে আসলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে করে নিয়েছি। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু ছেড়ে আসলে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটি অ্যাড করে দেব। দেখো প্রায় একটু শুকিয়ে এসে গন্ধটাও ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো তেল ছেড়ে এসে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে। দেখো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। ব্যাস ফুটে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি এটাকে জাস্ট নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বন্ধুরা অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লাগে শেয়ার করে দেবে। এবার আমি এটাকে নামিয়ে দেখো কিভাবে সাজাচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে জলটা বের করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। একটু ঝুরি ভাজা চাইলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, মনেই হবে না যে বাড়ির তৈরি ঘুগনি, মনে হবে দোকানের। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। ধন্যবাদ।